নমস্কার, আমি মিষ্টি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিষ্টি ব্লগ উইথ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো আলুর চপ। তো সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি একটু অন্য রকম ধরনের বানাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেসন ১ কাপ, আর নিয়েছি আমি এখানে সুজি ২ চামচ, আর নিয়েছি পরিমাণ মতো নুন, আর একটু চিমটি হলুদ, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো জল দিয়ে বাটারটা আমি ভালো করে মাখিয়ে নেব। এটা বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না। দেখুন আমি এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এখানে হালকা পাতলা রেখেছি কারণ এখানে সুজি দেওয়া আছে, এটা গাঢ় হয়ে যাবে। আর এখানে আমি ধনে, জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আর এখানে আমি আগে থেকেই আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আলু সিদ্ধ করে আগে রেখেছিলাম, মশলার সাথে আমি অ্যাড করে নিয়েছি। গরম মশলা দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার মশলা তৈরি হয়ে গেছে। তো সেটাকেই আমি এখন গোল গোল করে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আগে থেকেই আমার মোচার তরকারি রান্না ছিল, সেটা দিয়ে দুটো ভাবলাম মোচাটো চপ বানাবো। তো ধনেপাতা ফ্লেভারটা দেওয়ার জন্য চপের টেস্ট আরও দ্বিগুণ হয়ে গেছে। আমি সুন্দর করে এখানে গোল করে নিয়েছি। আর এটা আমি হাতে করব না। দেখুন আমি এখানে দুটো পলিথিন নিয়ে নিয়েছিলাম, কেটে নিয়েছি। তারপর পলিথিনে ২ থেকে ৩ ফোঁটা তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি। একটা পলিথিনের উপর দেওয়ার পর আরেকটা পলিথিন আমি এখানে চাপিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমি সুন্দর করে হাতে এখন শেপ করে নিচ্ছি। দেখুন গোল গোল কত সুন্দর দেখতে লাগছে। আর আগে থেকেই আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন আমার ব্যাটারটাও কত সুন্দর তৈরি হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে পুরো দোকানের মতো চপ হয়ে যাবে। আর দোকানে কিনতে যেতে হবে না। দেখুন কত সুন্দর ফুলেছে। এখানে আমি কোনো রকম সোডা ইউজ করিনি। এটা সুজিটা আমি আগে থেকেই ভিজিয়ে ভালো করে রাখছিলাম আধা ঘন্টা। তারপরে আমি এটা বানিয়েছি চপ। খেতে খুবই সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি ব্লগ উইথ কিচেনটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।